খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে আমি তোমাদের জন্য একটা রেলওয়ের নতুন নোটিফিকেশন নিয়ে চলে এলাম, যেটার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এবার তোমাদেরকে এই প্রসঙ্গে আমি দুটো কথা বলে রাখবো। এই নোটিফিকেশনটা হচ্ছে এমন একটা নোটিফিকেশন, যে নোটিফিকেশনে তুমি দেখতে পাবে যে তুমি রেলওয়ের এমন একটা পোস্টে চাকরি করবে যেখানে তুমি দেশ এবং বিদেশ দুটো জায়গাতেই তোমার কিন্তু চাকরি স্থল পড়বে, অর্থাৎ চাকরি সূত্রে তোমাকে বিদেশেও পাঠানো হতে পারে। তো যাদের স্বপ্ন বিদেশে ঘুরে বেড়ানো, তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। 2 নম্বর বিষয়, যে স্যালারি স্ট্রাকচার এখানে যথেষ্ট বেশি, একদম হায়ার লেভেলের পোস্ট, মানে অফিসিয়াল লেভেলের পোস্ট, যেখানে স্যালারি তুমি দেখতে পাচ্ছ ওই অ্যাপ্রক্সিমেটলি 70,000 থেকে 80,000-এর আশেপাশে ঘুরে বেড়াবে। নতুন নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে। এর ডিটেল বিবরণ কি সেটা আমি এক এক করে বলবো। সবার প্রথমে বলে রাখি, এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে এটা কিন্তু রেলওয়ে আন্ডারটেকিং একটি কোম্পানি, তার আন্ডারে। যারা মনে করবে যে এই পদটা হয়তো রেলওয়ের সবচেয়ে স্থায়ী পদ, মানে পার্মানেন্ট জব, সেটা কিন্তু নয়। আমি সবার প্রথমে এটা কিন্তু জানিয়ে রাখলাম। এরকম অনেক ভিডিও ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে। তোমরা আমাকে বলেছিলে যে স্যার যদি রেলওয়ে রিলেটেড যদি কোনো রকম কোনো ভ্যাকেন্সি আছে আমাদেরকে বলবেন, তার কারণ আমাদের মেন উদ্দেশ্য এখন চাকরিটা পাওয়া। তো যদি আমি রেলওয়ের আন্ডারে কোনো রকম কোনো কাজ করি, পরবর্তীকালে রেলওয়ে ডিপার্টমেন্টাল পরীক্ষাতে অনেক বেশি সুযোগ সুবিধা পেতে পারি। তো সেই রকম একটা পার্টিকুলার জব আমি তোমাদেরকে সাজেস্ট করছি, যেটা অলরেডি ফর্ম ফিল আপ চলছে। কোম্পানির আন্ডারে তো কি হয়েছে, একদম রেলওয়ের আন্ডারটেকিং, অসাধারণ একটা পোস্ট, এবং এই পোস্টটা পেয়ে গেলে তুমি পরবর্তীকালে কিন্তু ডিপার্টমেন্টের মাধ্যমে একটা বিশাল জায়গায় পৌঁছতে পারো। কি এই বৃত্তান্ত, চলো এক এক করে দেখে নিই। সবার প্রথমে বলি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাইলিকে পাঠাবে। হাইলিকে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের 6টা লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে থাকি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে তোমার কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। আমি এখানে এর নোটিশটা তোমাদেরকে দিয়ে দেবো, যে নোটিফিকেশনটা বেরিয়েছে। ঠিক আছে বাবা, চলো সবার প্রথম বলি, এটা হচ্ছে সিঙ্গেল ডে এক্সাম। সিঙ্গেল ডে এক্সাম মানে কি, একদিনই তোমার পরীক্ষা হবে, এবং যে পরীক্ষাটা হয়ে যাবে তারপর তোমাকে আর কোনো কিছু করতে হবে না, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। মানে এরপর তোমার ডাইরেক্টলি ডিভি এবং তারপর তোমার সিলেকশন। যে পরীক্ষাটা হবে সেখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ তুমি আন্দাজেও কিন্তু মার্ক করতে পারো। অবশ্যই সেখানে তুমি চাকরি পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করছে, বাট তুমি আন্দাজেও কিন্তু টুক্কা মারতে পারো, নেগেটিভ মার্কিং যেহেতু নেই। তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে, বিদেশে তুমি চাকরি করার সুযোগ পাবে। স্যালারি মোটামুটি 70 থেকে 80,000-এর মধ্যে। কোনো রকম কোনো ইন্টারভিউ নেই এবং কোনো রকম কোনো স্কিল টেস্ট নেই। রেলের যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে যেমন টাইপ টেস্ট হয়ে থাকে, সাইকোমেট্রিক টেস্ট হয়ে থাকে, এরকম টাইপের স্কিল টেস্টগুলো হয়ে থাকে, এখানে কিন্তু কোনো রকম কোনো স্কিল টেস্ট নেই। এবং যারা যারা জিকেকে ভয় পাও তাদের জন্য আমি বলবো যে এখানে কেবলমাত্র কিন্তু 3টে সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। কি কি? ম্যাথস, জিআই আর ইংলিশ। এখানে কিন্তু কোনো রকম কোনো সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই কোনো কিছু জিনিসপত্র কিন্তু আসবে না। ঠিক আছে বাবা? তো আশা করি বুঝতে পেরে গেছো যে কোন পরীক্ষার কথা বলছি। যারা বুঝতে পেরে গেছো তারা পুরো জিনিসটা ভালো করে দেখে নাও, কারণ তোমাদের কাছে অনেক মিস ইনফরমেশন আছে। কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভুলভাল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে তোমার মাথাটাকে জ্যাম করে রেখে দেয়। তো দেখো, এই যে রিক্রুটমেন্টটা হতে চলেছে, এখানে কোয়ালিফিকেশন তোমার দরকার হচ্ছে গ্র্যাজুয়েট। তুমি যে কোনো জায়গায় গ্র্যাজুয়েট করো, ম্যাটার করে না। তোমার যদি গ্র্যাজুয়েট করার পর কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নাও থেকে থাকে, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে ইউআর বা ইডব্লিউএস তুমি যদি হয়ে থাকো তাহলে তোমার নাম্বার লাগবে 50%, এবং এসসি এসটি ওবিসি যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার নাম্বার লাগবে 45%। এটা কিন্তু একটা ভালো দিক বলতে পারো। যারা ভালো ছাত্রছাত্রী, যাদের নাম্বারটা একটু বেশি রয়েছে, তারা কিন্তু এই জায়গাটাতে সুযোগ পেয়ে যাবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। যাদের 50% নেই তারা অ্যাপ্লাই করতে পারবে না এই সব জায়গাগুলোতে। ঠিক আছে? তো এখানে কিন্তু কম্পিটিশন এই সব জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু কম হয়ে যাবে। ফর্ম ফিল আপ অলরেডি 19/3 অর্থাৎ 19শে মার্চ থেকে শুরু হয়ে গেছে, যেটা এ মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু হবে। ঠিক আছে বাবা, চলো এবার তোমাদেরকে আমি বলে রাখি যে এখানে এজ কি লাগবে। এজ তোমাদের লাগবে হচ্ছে, তুমি যদি ইউআর বা ইডব্লিউএস হয়ে থাকো তাহলে 18 থেকে 30 বছর, তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে 18 থেকে 33 বছর, এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার হচ্ছে 18 থেকে 35 বছর। স্যার নোটিফিকেশনটা কি সেটা তো একটু বলুন। বলছি, দেখো এইটা হচ্ছে তোমার নোটিফিকেশন। আচ্ছা, তার আগে বলে দিই, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি যে চ্যানেলে তুমি ক্লাসটা দেখছো, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। রেলওয়ের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমি তোমাদেরকে কিন্তু প্রত্যেক মুহূর্তে ভিডিও করে থাকি। তো তুমি যখন ভিডিও সেকশনে আসবে তুমি দেখতে পাবে এখানে যে এখন বর্তমানে রেলের জেনারেলদের জন্য কি কোনো রকম কোনো 5 বছরের অতিরিক্ত ছাড় দেওয়ার পসিবিলিটি রয়েছে। এটা নিয়ে অনেকের মিস ইনফরমেশন রয়েছে, আমি সঠিক ইনফরমেশন তোমাদেরকে এখানে জানিয়ে দিয়েছি।
2026-এ তোমাদের একটা বড় রকম সুযোগ আসতে চলেছে। কিরকম সুযোগ সেটাও আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা যখন এখানে প্লেলিস্ট সেকশনে আসবে, এখানে কেবলমাত্র মানে ভিডিওই হয় না, ক্লাসও হয়। এখানে দেখবে আমি তোমাদেরকে রেলওয়ে প্রিভিয়াস কোশ্চেনের সায়েন্সের পুরো প্লেলিস্ট আমি করে দিয়েছি, যেখানে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট থেকে শুরু করে এনটিপিসি গ্রাজুয়েট থেকে শুরু করে তোমার হচ্ছে গ্রুপ ডি থেকে শুরু করে সব ইচ অ্যান্ড এভরিথিং প্রিভিয়াস কোশ্চেন আমি সম্পূর্ণ ফ্রিতে করিয়ে দিয়েছি। তো এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে অ্যাক্সেস করতে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কালকে আমি তোমাদের কিন্তু এখানে ফ্রি ক্লাস নেব, 11টা 15 থেকে আমার ক্লাস শুরু হচ্ছে, সবাই অ্যাটেন্ড করবে। এখান থেকে হুবহু কোশ্চেন কমন কিন্তু তোমাদের আপকামিং যে কোনো রেলওয়ে পরীক্ষা দাও না কেন সেখানে আসে। চলো এবার আমি চলে আসছি মেন নোটিফিকেশনটায়। এটা হচ্ছে মেন নোটিফিকেশন। দেখো এই যে নোটিফিকেশনটা আছে, এই নোটিফিকেশন দেখতে পাচ্ছ যে রাইটস লিমিটেড আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং একটা তোমার হচ্ছে জায়গা, যেখানে অ্যাসিস্ট্যান্ট এইচআর পদে নিয়োগ হচ্ছে। পোস্টটা কম রয়েছে, বাট এইটুকু বলতে পারি এই যে পোস্টটা রয়েছে এই পোস্টটা কিন্তু বেশি ফিল আপ হয় না, কারণ 50% নাম্বার লাগে এবং অনেকে জানে না, সেই জন্য এখানে ফর্ম ফিল আপ করে না। এইগুলো দেখে অনেকে পিছিয়ে আসে। এবং আমি তোমাদেরকে বলতে পারি যে কিছুদিন আগেই আমাদের এখানে আমাদের এখানে একজন ছাত্র জয়েন করলো হচ্ছে তোমার কি এএসআই, ঠিক আছে? তো সেখানেও কিন্তু পোস্ট কিন্তু এই কটা কমই ছিল। সে অ্যাপ্লাই করেছিল, সে বলেছিল যে স্যার আপনি বলেছিলেন আমাকে অ্যাপ্লাই করতে সব জায়গাতে, আমি অ্যাপ্লাই করেছিলাম, আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি চাকরিটা পেয়ে গেছি স্যার। কারণ ম্যাক্সিমাম জন্য এই কম পোস্ট থেকে অ্যাপ্লাই করে না, এবং তোমরা অ্যাপ্লাইটা করে দাও, যদি চাকরিটা পেয়ে যাও ভাই এখনকার রেসপেক্টে তুমি কিন্তু একটা ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে। দেখো ইউআর এর ক্ষেত্রে 8টা, ইডব্লিউএস এর ক্ষেত্রে 2টো, ওবিসি 1টা, এসসি এসটি তোমার হচ্ছে এরকম করে ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 15টা ভ্যাকেন্সি, যেখানে এজ লিমিট দেখতে পাচ্ছ 30। এবং এই যে এজটা রয়েছে এই এজটা তোমার কিন্তু এই 27/2026 মধ্যে হতে হবে। দেখো কোনো রকম কোনো কোয়ালিফিকেশন তোমার এখানে লাগবে না। এবং তুমি যদি দেখো এখানে যে কি পরীক্ষা হবে, রিটেন টেস্ট হবে, এবং এই রিটেন টেস্টটা কিসের উপর বেস করে হবে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একবার। এই পুরো নোটিশটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, সেটা নিয়ে চাপ নেই। দেখো সবার প্রথমে আমি বলি যে এখানে যে পে স্কেলটা অ্যাসিস্ট্যান্ট এইচআর মানে অফিসার পদে নিয়োগ, এখানে দেখো অ্যাপ্রক্সিমেট সিটিসি বলছে 8.16 লাখ, মানে এইটা বছরে পাবে। মানে এটাকে যদি তুমি ভারতীয় ভাগ করো তুমি অ্যাপ্রক্সিমেটলি দেখবে ওই 67-68 হাজার টাকা হচ্ছে, তো অ্যাপ্রক্সিমেটলি 70,000 টাকা কাছাকাছি এখানে, ঠিক আছে? তো এখানে তুমি যদি একটু নিচের দিকে আসো, যে দেখো এখানে 14টা ডিফারেন্ট লোকাল ল্যাঙ্গুয়েজে তোমার পরীক্ষা হবে, সেটা তার মধ্যে তোমার হচ্ছে 14টা কি আছে সেটা তুমি বুঝতেই পারছো। রেলওয়ে ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে এখানেও তাই হবে, এখানে কিন্তু বেঙ্গলিও ইনক্লুড আছে। আচ্ছা এখানে তুমি কলকাতা জোন থেকে যদি মানে এখানে জোন তো আলাদা কিছু হয় না, মানে কোন কোন সিটিতে তোমার পরীক্ষা হবে, 14টা আলাদা সিটিতে পরীক্ষা হবে, দিল্লি, গুরগাঁও, কলকাতা, ব্যাঙ্গালোর, মুম্বাই আছে। তো কলকাতা তোমার কিন্তু পরীক্ষা সেন্টার পড়বে। আচ্ছা এবার চলে আসছি যে তোমাদের পরীক্ষার জন্য কি লাগবে। দেখো এখানে টোটাল 125 নম্বরের পরীক্ষা হবে। দেখো এখানে তোমার 4টে চয়েসের মধ্যে একটা সিলেক্ট করতে হবে, মানে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা। সবার প্রথম ইংলিশ থাকবে, এবং ইংলিশের কিন্তু সব পড়তে হবে না, যেগুলো আসবে সেগুলো পরিষ্কার দিয়ে দিয়েছে যে এই 7টা বা 8টা টপিকই তোমার আসবে। ক্লোজ টেস্ট, রিডিং কম্প্রিহেনশন, স্পটিং এরার, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টার কারেকশন, প্যারাজাম্বলিং, ফিলার, এবং তার সঙ্গে তোমার হচ্ছে ওই সেন্টেন্স কমপ্লিশন। ইংলিশের পার্ট থেকে এই কটাই আসবে, অ্যাবাউট 40টার মতো কোয়েশ্চেন থাকবে। এরপর তোমার কি আসছে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, এখানে তোমার 40টার মতো কোয়েশ্চেন থাকবে। সেখানে দেখো নাম্বার সিরিজ, ডেটা ইন্টারপ্রিটেশন, সিম্পলিফিকেশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, ডেটা সাফিসিয়েন্সি, মেনসুরেশন, অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস। তার মানে এই যে পার্টটা আছে এই পার্টটা পুরোপুরি হচ্ছে তোমার গিয়ে ডিআই এবং ম্যাথের পার্ট। এবং 3 নম্বর যে পার্ট রয়েছে দেখো টেস্ট অফ রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এবার দেখো এখানে যে জেনারেল অ্যাওয়ারনেস দিয়েছে, এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল, ইনইকুয়ালিটি, সিলক্স এগুলো তোমাকে দিয়েছে। টোটাল দেখো এখানে 45টা কোয়েশ্চেন দিয়েছে। তবে এখানে জেনারেল অ্যাওয়ারনেস যেহেতু ঢুকিয়ে দিয়েছে, জিএ যেহেতু ঢুকিয়ে দিয়েছে, এখানে কিন্তু পরিষ্কারভাবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সের কথা উল্লেখ করেনি। এবার হয়তো হতে পারে এটা কোনোরকমভাবে জি এর মতো করে কোনো পার্ট রিজনিং এর মধ্যে ঢুকিয়ে দিল, বা এখানে কোনোরকমভাবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স দিয়ে দিল, কেউ বলতে পারে না। তবে আমি বলবো যখন প্রিপারেশন নিচ্ছ তখন পুরো প্রস্তুতি তোমার নিয়ে যাওয়াটা উচিত, ঠিক আছে? এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেনি জেনারেল অ্যাওয়ারনেস বলতে তোমাকে কি বোঝানো হচ্ছে। কারণ তুমি দেখবেন, দেখো একটা ছোট্ট এক্সাম্পল দিই। দেখো জেনারেল অ্যাওয়ারনেস বলতে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তোমার কিন্তু যেটা রেলওয়ে রেসপেক্টে বোঝায় সেখানে কিন্তু জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এই পার্টটাকেই বোঝায়। কিন্তু তুমি যদি আজকে সেকশন কন্ট্রোল দেখো, সেখানে কি বলা হয়েছিল, কেবলমাত্র ম্যাথ আসবে আর রিজনিং আসবে। বাট সেই রিজনিং এর মধ্যেও কিন্তু একটা টপিক ছিল মেন্টাল জিআই, এবং সেই মেন্টাল জিআই যে পার্টগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ইংলিশের পার্ট, যেটা তোমাদের দেখবে ব্যাচের মধ্যে আমরা ইনক্লুড করে দিয়েছি। তো এটাই হচ্ছে ব্যাপার, যে তুমি যে পার্টটা পড়ছো সেই পার্টটা কতটা ইম্পর্টেন্ট এবং সেটা কোন পার্টিকুলার জায়গা থেকে দিয়েছে সেটা জানাটা খুব আবশ্যক। বাট এখানে যেহেতু ওরা খোঁজা করে কোনো কিছু বলেনি, তাই এখানে আমি কোনো কিছু বলতে পারছি না। বাট আমি বলবো পুরো জিনিসটাই তোমাকে একবার পড়ে যেতে হবে, এবং কি করে অ্যাপ্লাই করবে তার পুরো প্রসেস দিয়ে দিয়েছে। তো এই পুরো যে পিডিএফটা আছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আজকে বিকেলের মধ্যে। তো তার জন্য প্রত্যেকে কি করবে, যে এই যে আমাদের যে রেলওয়ে গ্রুপ রয়েছে প্রত্যেকে এই যে 6291954979 এই নাম্বার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে বাবা? আর প্রত্যেককে বলে রাখি যে সামনে কিন্তু টেকনিশিয়ানের ভ্যাকেন্সিও কিন্তু বেরিয়ে গেছে। টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বলতে কি বেরিয়েছে, এটা ড্রাফট বেরিয়েছে, যেমন করে এএলপি বেরিয়েছিল সেগুলো টেকনিশিয়ানের কিন্তু ড্রাফট বেরিয়েছে। তো অ্যাপ্রক্সিমেটলি দেখা যাচ্ছে যে 6300 কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি আসছে টেকনিশিয়ানের। অলরেডি এএলপি ভ্যাকেন্সি চলে এসছে 11100 প্লাস। তো সেক্ষেত্রে 11,000 আর 6,000 তুমি যদি যোগ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাপ্রক্সিমেটলি মানে 17,000 এবং ওই 17,500 আশেপাশে তোমার কিন্তু ওই অ্যাপ্রক্সিমেটলি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এই দুটো পোস্ট নিয়ে চলে এলো।
এরপরও এনটিপিসি আসছে, সেকশন কন্ট্রোল আসছে, গ্রুপ ডি আসছে, ঠিক আছে? এই সমস্ত প্রশ্ন তো আসছে। তো তার জন্য বলবো প্রিপারেশন কিন্তু যখন পরীক্ষা আসবে তখন নিলে হবে না, প্রিপারেশন তোমাকে এখন থেকে নিতে হবে। আর যারা আমাদের বন্দে ভারত ব্যাচে যুক্ত আছো তাদের জন্য আলাদা করে কোনো ব্যাচ নিতে হবে না, ওই একটা ব্যাচের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। যারা বন্দে ভারত ব্যাচ নিতে চাইছো তাদেরকে আমি বলতে পারি যে দেখো, তুমি দেখতে পেলে তো যে যারা ব্যাচে ভর্তি হয়ে গেছে, যাদের আগের দিন থেকে ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পেলে তো যে নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে, সেটাও কিন্তু এই ব্যাচ থেকে কভার হয়ে যাচ্ছে। তার কারণ যে টাইপগুলো লাগবে, ধরো জিকে তোমার লাগবে, ধরো তোমার সায়েন্স লাগবে, ধরো ম্যাথ লাগবে, ধরো জিআই লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং ভাই এই ব্যাচে কভার হয়ে যাবে। আমি তোমাকে বলেছিলাম যে এমন একটা ব্যাচ যে ব্যাচ কভার করলে তোমার কোনো কিছু আর লাগবে না। তো আরআরবি বন্দে ভারত ব্যাচ 23খানা এক্সামকে কভার করছে, রেলওয়ের এতগুলো এক্সামকে কভার করছে, এসএসসি এতগুলো কভার করছে, পিএসসি এতগুলো কভার করছে। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে দিতে পারো। আজকে থেকে তোমাদের অ্যাকচুয়ালি প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো এই ব্যাচে তোমাদের লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ভিডিও থাকবে, মানে এখন তো দেখতে পাবে যে 350টার আশেপাশে তোমার হচ্ছে মানে লাইভ ক্লাস হবে। রেকর্ডেড ভিডিও একটা পুরো ব্যাচ দেওয়া আছে, মক টেস্ট আছে, ইবুক আছে, হ্যান্ডরিটেন নোটস আছে, দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, ভিডিও কোশ্চেন বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই, এছাড়া টোটাল 10টা তোমার হচ্ছে ফ্রি ব্যাচ তোমাদেরকে এই ব্যাচের সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। যদি এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো তাহলে আমি বলতে পারি যে তোমার আপকামিং যে কোনো পরীক্ষা হোক, সেটা এসএসসি হোক বা রেল হোক বা পিএসসি হোক বা পুলিশ হোক, যা কিছু হোক না কেন, এই একটা ব্যাচের মধ্যে কভার হয়ে যাবে। কি করে ব্যাচটা নেবে? সবার প্রথমে বলে রাখি, দেখো এটা 30শে মার্চ থেকে শুরু হয়েছে, বাট ওরিয়েন্টেশন ক্লাস তোমার 30শে মার্চ থেকে হয়েছে, মেন ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে দুপুর 3টে থেকে। এবং বলে রাখি 9th মার্চ থেকে কিন্তু এর অঙ্ক ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। যেগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ড দেখতে পেয়ে যাবে, যেগুলো আপকামিং হবে সেগুলো তুমি লাইভে পাবে। এখানে তোমাদের যা যা করতে হবে, দেখো কারেন্ট অ্যাফেয়ার সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আছে। দেখো 2025-এ কারেন্ট অ্যাফেয়ার তোমাকে দেওয়া হয়েছে, 2026-এ কারেন্ট অ্যাফেয়ার তোমাকে দেওয়া হয়েছে, সেকশন কন্ট্রোল পরীক্ষাতে মেন্টাল জিআই তোমাকে দেওয়া হয়েছে। তুমি এরপরে তোমার রেলের কোনো পরীক্ষাতে টাইপ টেস্ট লাগবে, সাইকো টেস্ট লাগবে, সব এখানে করানো আছে। তো ইচ অ্যান্ড এভরিথিং এখানে কভার করানো আছে। ইংলিশ একটা পুরো ব্যাচ দেওয়া আছে, কম্পিউটার একটা পুরো ব্যাচ দেওয়া আছে। এরপর তোমার কিচ্ছু লাগবে না। কি করে ব্যাচ নেবো স্যার? সবার প্রথমে যাও প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজ আকৃতি লোকাল একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করো। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে যে তুমি কোন ল্যাঙ্গুয়েজ অ্যাপ চালাতে যাচ্ছ, বাংলা নাকি ইংলিশ, সেই ল্যাঙ্গুয়েজে মানে সিলেক্ট করে নাও। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এই জায়গাটায় কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটারি। কারণ এটা তুমি যদি সিলেক্ট করো তাহলে সেক্ষেত্রে তুমি আড্ডা 247 অল ইন্ডিয়া বেস ইনস্টিটিউশন, তুমি দেখবে তোমার কাছে মক টেস্ট চলে এসেছে তেলেগুতে, লাইভ ক্লাস হতে তামিলে, ঠিক আছে? এইসব জিনিস তোমার কাম্য না, সেটা তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গল বদলে রেল লেখা আছে, ভুল জায়গায় চলে এসছো, সঙ্গে সঙ্গে অ্যাডিশনটা ক্লিক করবে, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটারি। দিয়ে নিচে ডান দিকে স্টোরে চলে আসো, এখানে লাইভ ক্লাসে চলে আসো, দেখবে এখানে আরবি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে, এই ব্যাচটা সিলেক্ট করবে। তোমার দাম দেখাচ্ছে 2999 টাকা, এত টাকা তোমার দাম পড়বে না। এই দামের পাশে দেখবে একটা বড় অফার রয়েছে, এই বড় অফারে ক্লিক করবে, তোমার দুটো কাজ, একটা ইউজ করে টিক মারা, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785, Y785 লিখে পাশে অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এবার এই দাম যখন দেখাবে বাই নাও অপশনে ক্লিক করবে, তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ এই অ্যাড্রেসে তোমার বই পৌঁছাবে। এটা প্রত্যেক মাসে মাসে নয়, এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। বই যখন চলে যাবে জাস্ট তুমি সিগনেচার করে নেবে, বইয়ের যে ডেলিভারি চার্জ সেটাও কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া আছে। গোটা ভারতবর্ষের বুকে তুমি যেখানে বাড়ি হোক না কেন সেখানে তোমার বই পৌঁছে যাবে, যেদিন তুই ব্যাচ দিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে। তো সেই অ্যাড্রেস তুমি দিয়ে দেবে, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, এখানে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাবে, জাস্ট এটা একটা অ্যালার্ট মেসেজ, তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে। যদি তুমি গুগলে ফোন করতে চাও, তুমি ইউপিআই আছে, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড তো রয়েছে, এবার ইউপিআই তুমি ক্লিক করে তুমি ফোনপে গুগল পে করে নিলে। এবার যদি তোমার ফোনপে গুগল পে না থাকে তাহলে কি করবে, যে ফোনে ফোনপে গুগল পে আছে সেই ফোনে অ্যাপটা ইনস্টল করে ফার্স্টে লগইন করে তুমি করে নাও, আগে ব্যাচটা কিনে নাও। তারপর তোমার যে ফোনে ফোনপে গুগল পে নেই, তুমি সেই ফোনে ওইখান থেকে লগ আউট করে এখানে লগইন করে নাও, গল্প শেষ, ঠিক আছে? তো তোমার যেই মুহূর্তে ব্যাচ কেনা হয়ে যাবে, তুমি দেখবে তোমার কাছে 8/7 থেকে আমার কাছে মেসেজ চলে এসেছে। এবার অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা করে মাই কন্টেন্ট চলে এসে পারচেজ অপশনে গিয়ে দেখো, তোমার এখানে ব্যাচ দেখাচ্ছে আরবি বন্দে ভারত ব্যাচ, কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ, কম্পিউটারের ব্যাচ, আর তোমার হচ্ছে জিকে জিএস এর ব্যাচ, ঠিক আছে? তো ইচ এভরিথিং তোমাকে দেওয়া আছে। এবং এখানে মেন হচ্ছে তোমার বন্দে ভারত ব্যাচ। এখানে তুমি যখন লাইভ ক্লাস যাবে, তোমার দেখবে ম্যাথের ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, এছাড়াও তোমার বাকি যে সমস্ত ক্লাসগুলো আছে সেগুলো আছে। ওরিয়েন্টেশন ক্লাসটা আমার ফার্স্টে করে নিও, এখান থেকে তোমাদের যা যা স্ট্র্যাটেজি হওয়া দরকার, কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, কি পড়তে হবে, কোন কোন জিনিসপত্রগুলো করতে হবে, পুরো স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে কিন্তু প্রথম দিন আমি 1 ঘন্টা ক্লাসে বলে দিয়েছি। বাকি আজকে থেকে তোমাদের 3টে থেকে বায়োলজি ক্লাস শুরু হয়েছে, তো সায়েন্সের মধ্যে বায়োলজি ক্লাসে গিয়ে বায়োলজি ক্লাসটা করে নিও, ঠিক আছে ভাই? এর টোটাল বিষয়। যদি চাও এই বছর সিলেকশন পেতে, এই ব্যাচ থেকে এর আগের বার 8000+ সিলেকশন পেয়েছে, যদি চাও এই ব্যাচ থেকে এবারেও তুমি সিলেকশন পেতে, তো অতি অবশ্যই প্রত্যেকে কিন্তু জয়েন করে যাও। এখানে কিন্তু পড়াশোনা করলে যা জিনিসপত্র করানো হবে এর বাইরে একটা পরীক্ষায় প্রশ্ন আসবে না, এবং এরপরে তোমাকে না কোনো বই কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, না কোনো অন্য কিছু কিনতে হবে। যারা বন্ধু ব্যাচে অলরেডি ভর্তি আছো তাদের আলাদা করে কোনো ব্যাচ কেনার দরকার নেই। তোমাদের যে এখন নোটিফিকেশনটা বললাম সেটাও কিন্তু এই ব্যাচ থেকে কভার হয়ে যাবে। তুমি জাস্ট যে জিনিসপত্রগুলো তোমার কাছে আছে, আমি নোটিফিকেশন তোমাকে দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, সেগুলোকে দেখে নাও এবং সেই অনুযায়ী তুমি অ্যাপ্লিকেশন করে দাও এবং সেই অনুযায়ী তুমি পড়াশোনাটা করে নাও, সেটুকু গিয়ে পরীক্ষা দাও, ব্যাস হয়ে গেল তোমার গল্প শেষ। এবার তোমাদের আমি একটা জিনিস বলে রাখি যে এখানে স্যার বিদেশের কথা লেখা আছে কোথায়, তো দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে, যেখানে এই যে তোমার হচ্ছে মানে এই জিনিসটা আমার মনে পড়ে গেল, তোমাদের বলা হয়নি। দেখো এখানে কি বলেছে, যে এখানে বিদেশে কোথায় হতে পারে। দেখো নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট কি বলছে, দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি ইনিশিয়ালি অন প্রভিশন ফর দ্য পিরিয়ড অফ 1 year ফ্রম দ্য ডেট অফ জয়নিং, মানে তুমি যখন জয়েন করছো তখন থেকে 1 বছর পর্যন্ত তুমি প্রভিশন পিরিয়ডে থাকবে। এরপর তোমাকে বলছে অ্যান্ড ফার্দার কন্টিনিউয়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ কনফার্মেশন অফ সার্ভিস উড ডিপেন্ড আপন পারফরমেন্স অ্যান্ড ভেরিফিকেশন অফ জেনুইননেস অ্যান্ড তোমার হচ্ছে ভ্যারাইটি অফ সার্টিফিকেটস অ্যান্ড ডকুমেন্টস সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ জয়নিং রাইটস
and till such time the confirmation order is issued the employee will continue to be on provision. তার মানে প্রথম বছর তুমি প্রভিশন পিরিয়ড থাকছো, তারপরে তোমার কাজের উপর বেস করে, তোমার ডেডিকেশনের উপর বেস করে তুমি পরবর্তীকালে এখানে চাকরি করতে পারবে কিনা বা কিরকম তুমি তোমার নিজের বেস দিয়েছো সেটার উপর বেস করে তোমার বাকি জীবনটাও তোমার কিন্তু এখানে নির্ণয় করছে। এবার তুমি যেহেতু রাইটস রানের আরে কাজ করছো, পরবর্তীকালে কিন্তু মানে যখন ডিভি তোমার হবে তখন ডিভিতে কিন্তু তুমি কিছু টু সাম এক্সটেন্ট হলেও একটু হেল্প পাবে। আচ্ছা, এবার কি বলছে, সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি লায়াবল ফর পোস্টিং অ্যাট এনি প্লেস ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ দ্য কোম্পানি। তো কোম্পানির আন্ডারে তুমি ইন্ডিয়াতেও চাকরি করতে পারো বা অ্যাব্রডও করতে পারো। এবার কি বলছে, ক্যান্ডিডেটস মে অলসো নোট দ্যাট নো অ্যাপ্লিকেশন অফ এমপ্লয়ি উইল বি ফরওয়ার্ডেড ফর জব আউটসাইড আনটিল হি অর সি কমপ্লিটেড 2 years অফ দ্য সার্ভিস ইন দিস কোম্পানি। তার মানে সে যদি এখানে 2 বছর চাকরি করে ফেলে, প্রথম বছর প্রভিশন, তারপর বছর করে নেয়, তারপর সে কিন্তু আরামসে অ্যাব্রডে তাকে কিন্তু পাঠাতে পারে। বোঝা গেল? তো তুমি কিন্তু পরবর্তীকালে তোমার যদি ডেডিকেশন ঠিকঠাক থাকে, তুমি যদি ঠিকঠাক করে মানে কাজবাজ করো, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু এখান থেকে ডাইরেক্টলি অ্যাব্রডেও কিন্তু প্রপারলি চাকরি করতে পারবে। ঠিক আছে বাবা? তো যেটা আমি বলেছিলাম তোমাদেরকে, তো পুরো জিনিসপত্র জাস্টিফিকেশন দিয়ে দিয়েছি, এর পুরো পিডিএফটা আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখে নাও কি করে অ্যাপ্লাই করতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে এবং সেগুলো তুমি অ্যাপ্লাই করে ফেলো। আমি আবারও বলবো যে সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করবে না, তো সেই জন্য তোমরা কিন্তু কম্পিটিশন অনেক কমে তুমি কিন্তু চাকরিটা পেয়ে বেরিয়ে যেতে পারো। অল দ্য বেস্ট, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আর্ট বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। কালকে 11টা পর্যন্ত কিন্তু আমার সায়েন্সের ক্লাস শুরু হচ্ছে, তো প্রত্যেকে কিন্তু কালকে 11টা পর্যন্ত ক্লাসে কিন্তু চলে এসো। তার জন্য প্রত্যেকে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো।